অনেকে আছো যারা তেল খেতে পারো না, মিষ্টি খেতে পারো না, তারা কিন্তু এরকম ধরনের পিঠা তৈরি করে নিতে পারো। একেবারে তেল ছাড়া, মিষ্টি ছাড়া খুব সহজে তৈরি হবে এই পিঠাগুলো, আর খেতে কিন্তু দুর্দান্ত হবে। বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে, সন্ধ্যায়, সকালে কিন্তু ব্রেকফাস্টে এই নাস্তাগুলো কিন্তু দারুণ হবে। তো তার জন্য দেখো নিয়ে নিয়েছি 2 বাটি আটা, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এবার নর্মাল জল দিয়ে কিন্তু আমি গুলে নেব, আর 2 চামচ চিনি দিয়েছি। তো তোমরা যদি চিনি না খেতে চাও তো স্কিপ করতে পারো। এবার দেখো জল দিয়ে আমি গুলে নেব। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লী জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। তো এইভাবে হাত দিয়ে দিয়ে আগে একটু মেখে নিতে হবে, যাতে করে কোনো রকমের দলা ভাব না থাকে। এই রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, তাহলে টেনে টেনে দেখলে কিন্তু কোনো কিছু বোঝা যাবে না। আর আমি ছোট্ট একটা ভিডিও দিচ্ছি, ভিডিওটা পুরো দেখো। ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। তো এই যে দেখো আমি এরকম একটা ব্যাটার রেডি করে নিয়েছি। এই যে দেখো এরকম পাতলা, খুব বেশি ঘন হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। ব্যাটারটা রেডি হয়ে গেছে। তো এবার কড়াইতে দেখো তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম করে নিয়ে এই তেল একটু কেটে আমি এই ব্যাটারের ভিতরে দিয়ে দেব। তো ব্যাটারের ভিতরে দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নেব। এই যে দেখো এরকম। তো এবার দেখো ওই কড়াইতে আমি দিয়ে দেব দেখো একটু কালো জিরে। কালো জিরে ফোড়ন দিয়ে আমি এর ভিতরে দিয়ে দেব দেখো কেটে রাখা কিছু সবজি। সবজির ভিতরে আছে এখানে মিষ্টি কুমড়ো, আলু আর কাঁচকলা। এই সবজির ভিতরে এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর কাঁচামরিচ। সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার একটু নেড়ে চেড়ে নিয়ে ঢেকে দেব। তো দেখো 5 মিনিট বাদে আমি ঢাকা খুলে নিয়ে আবার একটু নেড়ে চেড়ে ঢাকা দিলাম। দিয়ে এবার কিন্তু আমার অলরেডি সেদ্ধ হয়ে গেছে। তো এ পর্যায়ে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, আছে ধনিয়া গুঁড়ো, আছে হলুদ গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। এই সাথে দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এই ঝালটা যে যেমন খায় সেই পরিমাণ বুঝে দিতে হবে। তো আমি আগে কিন্তু একটু কাঁচা মরিচ দিয়েছি, তো এবার দিলাম শুকনো মরিচের গুঁড়ো দিয়ে এবার নেড়ে চেড়ে আবার একটু জাল করে নেব। তো আমি কিন্তু মাঝে একটু জল দিয়েছিলাম যাতে করে এই পুরটা একটু নরম হয়। তো আমি দিয়ে দিয়েছি কিন্তু আমি একটু মিষ্টি মিষ্টি দিলে খেতে কিন্তু ভালো লাগে। তো এবার দেখো আমি নেড়ে চেড়ে পুরটা রেডি হয়ে গেছে। তো এ পর্যায়ে দিয়ে দিলাম একটু লেবু রস। তো 4 ভাগের 1 ভাগ লেবু নিয়েছি, যেহেতু লেবুতে প্রচুর রস এখন, তো সেই লেবুর রসটা একটু চিপে দিয়ে এই যে এভাবে একটু ঘুটানাটা করে একটু মিশিয়ে নিতে হবে। তো গ্যাসটা কিন্তু বন্ধ করে নিয়েছি। এবার আমি এই থালায় তুলে নিচ্ছি। পুরটা কিন্তু নামিয়ে নিয়েছি। এবার দেখো বাড়িতে অল্প একটু তেল আর জল দিয়ে তো বিরাসে লাগিয়ে নিয়ে আমি এই যে গ্যাসের পরে কড়াই দিয়েছি, সেই কড়াইতে আমি মুছে নেব বিরাস দিয়ে। তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। তোমাদের মিষ্টি কমেন্ট পড়তে কিন্তু আমার বেশ ভালো লাগে। ছোট্ট করে একটা কমেন্ট করে দিও। তো বন্ধুরা এই যে দেখো আমি বিরাজতে তার চারিদিকে একটু তেল ছড়িয়ে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু এখানে ঘি দিয়েও করতে পারো। তো আমি এখানে নর্মাল তেল দিয়ে এই যে বিরাজ করে নিলাম। নিয়ে এই ব্যাটারটা ভালো করে একটু আবারও ফেটিয়ে নিতে হবে। নিয়ে 1 চামচ এই যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু মেলে যাচ্ছে। তো হাতার পিঠ দিয়ে একটু এরকম করে দিলে চারিদিকে সমান হবে, কোনো জায়গায় মোটা আবার কোনো জায়গায় পাতলা এরকম হবে না। তো এরকম করে মেলে দিয়ে দেখো আমি এবার দেখো এই যে ঢাকনা দিয়ে একটু ঢেকে রেখে দেবো মাত্র 30 সেকেন্ডের জন্য। 30 সেকেন্ড পরেই দেখো এই যে খুলে নিচ্ছি। এবার আমি খুন্তির সাহায্যে ফিরিয়ে দিয়ে এর উপরে আমি এবার দিয়ে দেবো সেই পুরটা। এই যে দেখো এরকম একটু লম্বা করে পুর দিয়ে দেবো। পুরটা দেওয়া হয়ে গেছে। এইবার দেখো খুন্তি দিয়ে এইভাবে ভাঁজ করে দেব, ঠিক পাটিসাপটা যেভাবে ভাঁজ দেয়। এই যে
এইভাবে ভাঁজ দিয়ে এবার এইভাবে ফিরিয়ে দেব। তো দেখো আমার কিন্তু এটা রেডি হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে দেখতে। তো বন্ধুরা সবগুলো কিন্তু একইভাবে তৈরি করে নেব। তো একটা তুলে নিয়েছি, দেখো আবারও আর এক চামচ আমি গোলা দিয়ে দিলাম। গোলা দিয়ে এভাবে একটু ঘুরিয়ে দেব, ঘুরিয়ে দিয়ে এই যে ঢাকা দিয়ে রাখবো 30 সেকেন্ডের। ঢাকা দিয়ে রেখে তারপরে কিন্তু আমি আলগা করে নেব। আবার দেখো খুন্তি দিয়ে ফিরিয়ে দিয়ে তো এর উপরে দিয়ে দেবো পুরটা। তো এর উপরে পুরটা দিয়ে একইভাবে ভাঁজ করে নেব আর এপিট ওপিট কিন্তু বেশ ভালোই ভাজা হয়ে যাবে। এই যে দেখো সবগুলো কিন্তু রেডি হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে, তেল ছাড়া মিষ্টি ছাড়া দেখো কত সুন্দর পিঠাগুলো হয়ে গেছে। এই নাস্তাগুলো বাচ্চাদের তৈরি করে দিলে বাচ্চারা অনায়াসে কিন্তু খেয়ে নেবে। তো তো এই নাস্তাগুলো কিন্তু খুব নরম তুলতুলে হয়। আর এই নাস্তা আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি, এই যে দেখো কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা ভিডিওটা দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলে যাও একটা লাইক করে দিও, আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।